অল্প পুঁজিতে হাঁস পালন অধিক লাভ। যাদের পুঁজি কম হাঁসের খামার করতে পারেন, হাঁস পালন করে আপনিও আমার মতো লাভবান হতে পারবেন। তাদের বাচ্চার প্রয়োজন বা বড় হাঁসের প্রয়োজন, তারা আমার এই ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, তারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে হাঁসের বিষয়ে সঠিক পরামর্শ এবং হাঁস এবং বাচ্চা ক্রয় করুন। বাংলাদেশ 18,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকে, আর এই সব শ্রেণী পেশার লোকের মধ্য থেকে কিছু কিছু মানুষ বিভিন্ন পেশার সাথে জড়িত। যেমন মানুষ খামার করে, বা গরুর খামার হোক, মুরগির খামার হোক, বা হাঁসের খামার হোক, বিভিন্ন খামারের সাথে জড়িত। তেমন এক খামারে আসছি যেখানে হাঁস পালন করা হয়। হাঁস পালন করে বাংলাদেশে অনেক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারি। আর এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সাথে যারা জড়িত, এই ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাচারি মালিকেরা। আমি তেমন এক হ্যাচারির মালিকের কাছে আসছি এবং তার কাছ থেকে জানবো বেইজিং হাঁস বা ক্যাম্বেল হাঁসের পুরুষ সম্পর্কে বিস্তারিত, এবং ক্যাম্বেল হাঁস পুরুষটা পালন করে কোন উদ্দেশ্যে এবং বেইজিং হাঁস পালন করে কোন উদ্দেশ্যে, সে কথাগুলো শুনবো। এবং কোন হাঁসে কতটুকু লাভবান হতে পারে, এবং বেইজিং হাঁস 3 মাস করতে কী পরিমাণ খরচ হয়, এবং ক্যাম্বেল হাঁসের পুরুষটা খরচ করতে কী পরিমাণ খরচ হয়, সে কথাগুলো শুনবো। এবং দুটি হাঁসের সমন্বয়ে কোন হাঁসটা লাভবান হওয়া যায় সে কথাগুলো শুনবো, এবং কোন হাঁস খামার করলে হাঁসগুলো খামারিরা লাভবান হতে পারবে সেই কথাগুলো জানবো সেই হ্যাচারি মালিক দল করিম ভাইয়ের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনি এই হাঁস পালন বা হ্যাচারির সাথে সম্পৃক্ত কতদিন যাবত আর কি? 2 বছরের উপরে। আপনার হ্যাচারির নাম কি? আমার হ্যাচারির নাম টাঙ্গাইল হাঁসের খামার এন্ড হ্যাচারি আর কি। এটা প্রতিষ্ঠিত 2 বছরের উপরে আর কি, বেশি হবে। আচ্ছা, এই যে আপনি টাঙ্গাইল হ্যাচারি অ্যান্ড হাঁসের খামার দিচ্ছেন, এটার নাম দেওয়ার কারণটা কি? এইটা আমার নাম দেওয়ার কারণ হচ্ছে টাঙ্গাইলে তেমন হ্যাচারি নাই, এই আমার টাঙ্গাইলে প্রথম হ্যাচারি, তো এই জন্যই আমাকে নামকরণ টাঙ্গাইলের সাথে সম্পৃক্ত থাকলে মোটামুটি সব লেগেই চিনবো যে আসলে টাঙ্গাইলের একটা হ্যাচারি। এই যে পিছনে যে খামারটা দেখতেছি, এখানে যে হাঁসগুলো আছে, এখানে কি জাতের হাঁস আছে আপনার এখানে? এখানে আছে খাকি ক্যাম্বেল হাঁস আছে, জেনিক আছে, আর কিছু ইন্ডিয়ান রানার আছে, মিক্সড আছে। হ্যাঁ, মিক্স করে খাওয়া দাওয়ার পর বিকেল বেলা আলাদা আলাদা থাকে আর কি। আচ্ছা, এই হাঁসগুলো রাখছেন আপনি কেন? এই হাঁসগুলো রাখছি, এইটা জাত খুব উন্নত মানের জাত, ডিম প্রোডাকশনের দিকে খুবই একটা ভালো মানের জাত। দেখা যায় যে এই হাঁসটা পালন করলে কোনো খামারি আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ওয়েদারের সাথে একবারে ম্যাচ করা, বাংলাদেশের যে 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর দেশের সাথে এই হাঁসটা একদম পারফেক্ট একটা হাঁস, ম্যাচিং করা একটা হাঁস। মানে হাঁসগুলো পালন করার জন্য খুব উপযোগী একটা বাংলাদেশ। তারপর তো বাংলাদেশের নদীমাতৃক দেশ, যেখানে খালবিল অনেক বেশি থাকে, বা হাঁসের খাবার যে শামুকটা সেটা বা অন্যান্য খাবার, সব খাবারই প্রাকৃতিক খাবারগুলো আছে যেগুলো হাঁস খেয়ে থাকে, এবং খামারিদের খরচের পরিমাণ খুবই কম থাকে, এবং খামারিরা লাভবান হতে পারে বেশি। আমি আপনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ কথা জানতে চাচ্ছি। এই যে আমরা সে স্বাভাবিক দেখি কিছু কিছু লোক বেইজিং হাঁস খামার করছে, বা পাশাপাশি ক্যাম্বেল হাঁসের খামার করছে। আপনি ক্যাম্বেল হাঁস এবং বেইজিং হাঁস দুটা কোন উদ্দেশ্যে পালন করে থাকে খামারি? আচ্ছা, এখানে দুইটা হয়ে আছে। যেমন আপনি বেইজিং হাঁসটা মাংসের জন্য করা হয়, ক্যাম্বেল হাঁসটা কি জন্য করা হয়? ক্যাম্বেল হাঁসটা মহিলাটা করা হয় আপনি ডিমের জন্য করা হয়, পুরুষটা ওরা মাংসের জন্য করা হয়। বেইজিং আর ক্যাম্বেল যে পুরুষ হাঁসটা আছে, এর মধ্যে ডিস্টেন্সটা হইলো, আপনি যদি একটা বেইজিং হাঁস পালেন, দেখা যাবে যে 90 দিন পালতে হবে, 90 দিন বা তার আপ। তা আপনি মনে করেন 4 কেজি ওজন আসবে একটা 4 কেজির হাঁস। যদি এই যে বেঙ্গল মিট আছে এখানে বিক্রি করে বা হাট বাজারে বিক্রি করে, এরা কিন্তু নিতে চায় না। একটা 4 কেজি ওজনের হাঁস 1000 টাকা দেয়, কিন্তু কারো পক্ষে সম্ভব না কিনা খাওয়ার মতো। হাঁস উৎপাদন করলাম, যদি বিক্রি না করতে পারি তাহলে কিন্তু আমার অনেক লস। আর খালি লস না, মানসিক লসও আসে, টেনশনটা ফিল করে, এতে স্টক করার সম্ভাবনা বেশি থাকে। এরকম হয়েছেও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার একটা যদি ক্যাম্বেল হাঁসের মর্দা হাঁসটা হয়, মাংস জন্য এটা করে, যেমন 1 কেজি 700 বা 800 গ্রাম ওজন হয়,
এই হাঁসটা হাটে বাজারে নিলে 300, 350 বা 300 নিচে দাও কিনুন যায়। হ্যাঁ। যে কোনো একটা সাধারণ লোক যারা ব্রয়লার মুরগি কিনে ওই রকমই সেম দাম কিনে ব্রয়লার মুরগিতে এই হাঁসটা সুস্বাদু বেশি। হ্যাঁ, হাঁসের মাংস খুব টেস্ট, হাঁসের মাংস খুবই টেস্টিফুল একটা মাংস, যে একবার খাবো তার কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই। তাহলে একটা ব্রয়লার মুরগি কেনার চেয়ে একটা ক্যাম্বেল হাঁস মর্দা কিনলে তার টাকাও সাশ্রয় হইতেছে, প্রোটিনের ইটাও ভালো ভালো আর কি। তাহলে প্রাকৃতিক খাবার খাচ্ছে, প্রাকৃতিক খাবারটা খাচ্ছে, ব্রয়লারের মতো তো ফিট খাচ্ছে না, ফিট খাচ্ছে না, ব্রয়লার কিন্তু ক্ষতিকর, ওটার মধ্যে অনেক ম্যাটেরিয়াল জিনিস থাকে, কেমিস্ট থাকে, যেমন খাবারের ভিতরে একটা ভেজাল থাকে, প্রোটিন জাতীয় খাবার যতই হোক ওই খাবারটা ফিট তো মানুষের ফিট মানে হয় সমস্যা চর্বি তৈরি করে, এক্স্যাক্টলি তো এটা হয় না, এটা হয় না। এই জন্য আর আপনার ক্যাম্বেল হাঁসটা চড়াই বাতরে থাকে, ন্যাচারাল একটা খাবার খায়, যেমন ঝিনুক, শামুক বা শেউলি, এই ধরনের খাবারগুলা খাইলে অনেক একটা মান ভালো থাকে, মাংস সুস্বাদু হয়। তাহলে ওটার সাথে এটা মেলা ডিফারেন্স আছে। তাহলে বেইজিং একটা হাঁস পাইলে যদি বাজারজাত না করতে পারেন সমস্যা, মানে যারা এটা তৈরি করবেন। আর একটা দেশি হাঁস আপনি বেঙ্গল মিটে নাই দিলেন, আপনি এটা হাট বাজারে নেন, দেখবেন যে আপনি একটু কম দামে চুল নিয়ে যাবো গা, চুল মানে তাড়াতাড়ি নিয়ে যাবো গা ক্যাম্বেল হাঁসের মর্দা হাঁসগুলা। তাহলে এই দিক দিয়ে আপনি প্রফিটেবল আর খরচও কম। মর্দা হাঁস কিন্তু খাবার কম খায়, বুঝতে পারছি, খাবার কম খায়। দেখা যায় 2 মাস 2.5 মাস পারলে একটা হাঁস কিন্তু বেচার জন্য পরিপূর্ণ হচ্ছে, 3 মাসের উপর যায়, হ্যাঁ যায় না। তাহলে ওইটা বেচার জন্য একটা হাঁসে যদি আপনি মনে করেন 120-30 টাকা খরচ হয়, হাঁসটা তৈরি হলে কিন্তু 250 থেকে 300 টাকা আমি বিক্রি করতে পারতেছেন। একটা হাঁসে যদি 100-150 টাকা লাভ হয়, এই তো আপনি মেলা 1000 হাঁসে দেখা যায় মেলা টাকা হিসাব করছেন, আপনি 150 টাকা লাভ, মানে অনেক লাভ। আচ্ছা, আপনি তাহলে আমাকে বলতেছেন বা দর্শকদের বলতেছেন যে ক্যাম্বেল হাঁসের পুরুষ যেটা সেটা মাংসের জন্য করে এবং বেইজিং হাঁস যেটা সেটা মাংসের জন্য করে থাকে, কিন্তু লাভবান হওয়া যায় বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসটা বেশি লাভবান আমি মনে করি। মনে করেন প্রিয় দর্শক, শুধু সে মনে করেন, আমি কিন্তু মনে করি। কেন? কারণ হচ্ছে আমাদের দেশে পাবনাতে, সেটা আমার বাসার বেশি দূরে না, মাত্র 4 কিলোমিটার ফাঁকে, সেখানে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে বা তাদের সাথে আমি কথা বলছি। তারা বেইজিং হাঁসটা সংগ্রহ করে শুধু নভেম্বর থেকে, শুধু শীতের যে 4টে মাস থাকে সেই মাসগুলো থেকে বেইজিং হাঁস সংগ্রহ করা হয়। তাহলে আর যে সময়গুলো, সেই সময়গুলো কিন্তু বেইজিং হাঁস সংগ্রহ করা হয় না বা বেইজিং হাঁস বিক্রি করা যায় না সেই বেঙ্গল মিটে। হ্যাচারি মালিক আমাদের রেজাউল ভাই, তিনি ক্যাম্বেল এবং বেইজিং হাঁসের যে পার্থক্যটা দিলেন, সে পার্থক্যটা খুবই গ্রহণযোগ্য। কেন? সে বললেন যে বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসটা দিয়ে খামার করলে সে লাভবান হতে পারবে বেশি। কারণ হচ্ছে বেইজিং হাঁসের যে হাঁসগুলো সেটা বিক্রি করা খুব কষ্টকর, কারণ একটা হাঁসের ওজন হয় 4 কেজি প্লাস, আর ক্যাম্বেল হাঁসের 3 মাস হলে প্রায় 1 কেজি 700-800 গ্রাম ওজন হয়। সেক্ষেত্রে দামটা একটু কম হলেও ক্যাম্বেল হাঁসগুলো কিন্তু মানুষ অনেক খায়। কেন? হচ্ছে অল্প টাকায় একটা সংসারে খুব ভালোভাবে হয়। কারণ একটা পরিবারে 1000-1200 টাকা দিয়ে বা 800 টাকা দিয়ে একটা হাঁস কিনে খাওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে এরকম আছে, কিন্তু কম, সবাই কিন্তু খেতে পারে না। আমরা যে ব্রয়লারগুলো খাই সেটা আমরা শারীরিক দিক থেকে ক্ষতি। ক্যাম্বেল হাঁসটা প্রাকৃতিক খাবারগুলো খায়। এই যে খামারিরা যারা ক্যাম্বেল হাঁস পালন করে, তারা এই ক্যাম্বেল হাঁসটা সবাই খেতে পারে, গরিব হোক বড়লোক সবাই খেতে পারে এবং অল্প টাকায়, এবং এর মাংসটা অনেক টেস্ট। তাই যারা বেইজিং হাঁসের খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে খামার করবেন, কারণ বেইজিং হাঁসের হাঁসগুলো বিক্রি করা খুব কষ্টকর। কারণ আমাদের পাশেই, আমার বাড়ির পাশে মাত্র 3 থেকে 4 কিলোমিটার ফাঁকে বেঙ্গল মিট আছে, সেটা পাবনাতে, সেটা আপনারা অবশ্যই জানেন বা সারা বাংলাদেশ সারা বিশ্বের লোক সবাই জানেন যে বেঙ্গল মিটে। সে জায়গাও কিন্তু নভেম্বরের পর থেকে হাঁস নিয়ে থাকেন, আর বাদবাকি সময় হাঁস নেয় না, 8 মাস হাঁস নেয় না, কিন্তু 4 মাস হাঁস নিয়ে থাকেন। আমার জানা মতে, আমি সেখানকার কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তারা আমাদের এই পরামর্শ দিয়েছিলেন যে আমরা 4 মাস নেই, 4 মাস নেই, শুধু শীতের 4 মাস, আর বাদবাকি 8 মাস কিন্তু হাঁস নিয়ে নেয় না। তারপরে এই হাঁসগুলো আপনি একবার কীভাবে বিক্রি করবেন? এটা বিক্রি করা খুব কষ্টকর। এই জন্যে আমিও একমতে বলি যে না, আপনার ক্যাম্বেল হাঁস পুরুষটা দিয়ে খামার করেন মাংসের জন্য। যদি আবদ্ধ অবস্থায় কেউ করতে চান, মাংসের জন্য কেউ করতে চান, তাহলে ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা রেজাউল ভাই, আমি আপনাকে আরেকটা কথা জানতে চাচ্ছি যে বেইজিং হাঁসটা মানুষ পালন করা হচ্ছে মাংসের জন্য, ক্যাম্বেল হাঁস পুরুষটা মাংসের জন্য পালে আপনি বলতে চাচ্ছেন যে ক্যাম্বেল হাঁস বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসের লাভবান বেশি, কারণ এটাতে খরচ পরিমাণ কম। আচ্ছা, একটা বেইজিং হাঁস 3 মাস করতে বা খাওয়ার উপযোগী করতে কি পরিমাণ টাকা খরচ হয়? একটা বেইজিং হাঁস খাওয়ার উপযোগী করলে দেখা যায় যে আপনার 300
350 বা 450 টাকা পড়ে যায় অনেক সময়। হ্যাঁ। আর একটা ক্যাম্বেল হাঁস পুরুষটা 3 মাসে বা 3.5 মাস খাওয়ার উপযোগী করতে খাওয়া উপযোগে 120 থেকে 30 টাকা লাগে। 30 টাকা, সেক্ষেত্রে তাও আপনার 300 টাকা বিক্রি করলে 200 টাকার মতো লাভ থাকে। লাভ থাকে 80 টাকা লাভ থাকে, যে লাভ থাকে মানে 3 মাস ওটার সাথে কিন্তু ওইটার সাথে সমপরিমাণ, হ্যাঁ। কোনো সমস্যা নেই, কিন্তু খরচের পরিমাণ অনেক কম। এই কথাই বললেন। প্রিয় দর্শক, রেজাউল ভাই বললেন যে উনি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করার কথা বলে মাংসের জন্য। আপনার বেজিং হাঁস দিয়ে করলে পারে আপনি কিন্তু লস খাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে, তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে শুনে বা বুঝে তারা কোন বুদ্ধিতে বেজিং হাঁসের খামার করছে, তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন। একটা হাঁস করতে 3 মাস করতে 400 টাকার মতো খরচ হয়। আর সেই হাঁসটা পরবর্তী সময় অনেক পরিশ্রম করার পরে সেই হাঁসটা যদি অনেক লসে বিক্রি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে হাঁসের খামার করা থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবে। আসলে আপনারা যদি বেইজিং হাঁসের তুলনায় আপনি ক্যাম্বেল হাঁস দিয়ে বড়টা দিয়ে মাংস উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবেন। কারণ আমাদের বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসের চাহিদা অনেক বেশি। আর বেইজিং হাঁসের তুলনায় চাহিদাটা খুব আমাদের বাংলাদেশে কম, মানুষ বেইজিং হাঁস সম্পর্কে বোঝে না। তো পরবর্তীতে যদি কোনো সময় বেইজিং হাঁসের চাহিদাটা বাড়ে বা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আপনারা বেইজিং হাঁসটা করতে পারেন, আমার নিষেধ নেই। আর যদি এখন পর্যন্ত চাহিদা নাই, কারণ আপনি বিভিন্ন জায়গায় খুঁজে দেখেন বা জানিয়ে দেখেন যে বেইজিং হাঁস পালন করলে এখন লস, বেইজিং হাঁসের চাহিদা আমাদের বাংলাদেশে নেই। বাচ্চার বিষয়। আর তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বিভিন্ন লোক আমার কাছে ফোন দেয় যে ভাই আমি বেইজিং হাঁস করছি, আমার হাঁসগুলো বিক্রি করে দেন। ভাই আমি কীভাবে বলবো? বেঙ্গল মিটের নাম্বার দেন, তাদের কাছে নাম্বার দিয়ে তারা কিন্তু নিরাশ হয়ে যান। অতএব আপনারা সাবধান, আপনারা সবাই বেইজিং হাঁসের এখনকার পরিস্থিতিতে এখনকার এটাতে বাদ দিন, আপনারা ক্যাম্বেল হাঁসের খামার করেন। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, এই যে বেইজিং হাঁসের বাচ্চাগুলো তো আপনি উৎপাদন করেন? বেইজিং হাঁস আমি উৎপাদন করি। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনারা কত করে বিক্রি করেন এখন? বেইজিং একটা হাঁস মনে করেন 80 থেকে 85 টাকা বিক্রি হয়। ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো? ক্যাম্বেল হাঁসের বাচ্চা মানে 21 থেকে 22 টাকার মধ্যে বিক্রি হয়, পুরুষ যেটা আর কি, পুরুষ যেটা। তাহলে আপনার মনে করেন দেখেন এটার টাকা দিয়ে আপনি এটা 4টা কিনতে পারতেছেন, তিনটের উপর হচ্ছে, হ্যাঁ 3টা-4টা কিনতে পারতেছেন। তাহলে এখানে আপনি কতটুকু সাশ্রয় হইতেছে, খাবারের মানটা অনেক কম। আপনি বেইজিং হাঁস অনেক খাবার খায়। আচ্ছা, বেইজিং হাঁসটা এটা প্রতিদিন বা সারা মাসে প্রতিদিন কি পরিমাণ টাকা খায় আর কি? বেইজিং হাঁসটা আপনার প্রতিদিন তাও দেখা গেছে আপনার 200 গ্রামের উপর পরে খায় ফেলা। 200 গ্রামের উপর দিলে তো আরো খায়, দিলে মানে ওর শেষ নাই। এটা কি পরিমাণ খায়? এইটা অনেক খাবার কম খায়। এটা আপনার 2 মাস পালার পরে খরচ লাগবে মাত্র 106 থেকে 60 টাকা। আর বেইজিং হাঁসের খরচ পড়বে হলো আপনার 400 টাকার উপরে, মানে 3 মাসে হ্যাঁ 400 টাকার উপরে খরচ পড়বে। প্রিয় দর্শক, আমি হাঁসগুলো দেখতেছি আর কি, উনি বেইজিং হাঁসের কথা বলছে। একটা এই হাঁসটা বা এই হাঁসটার ওজন ম্যাক্সিমাম 1800 গ্রাম, মানে 1 কেজি 800 গ্রাম ওজন আছে এই হাঁসটার। এই হাঁসটার 800 গ্রাম ওজন আছে। এই হাঁস দিয়ে যদি আপনি খামার করেন মাংস দেন, তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। কারণ একটা হাঁস 1800 গ্রাম যদি ওজন হয়, আপনি মাংসর দামেই ধরেন সর্বনিম্ন যদি 150 টাকা করেও হয়, তাও করে 300 টাকার মতো মাংস হয়। আর একটা হাঁস কিন্তু 150 টাকা যায় না। একটা হাঁস 150 টাকা কেজি, যদি কেজি ধরে বেচেন 200 টাকার উপরে বেচেন, 200 টাকার উপরে বেচলে একটা হাঁসের ম্যাক্সিমাম 400 টাকার মতো আয় হয়। সেক্ষেত্রে আপনার 150 টাকা যদি খরচ হয়, তাও 250 টাকা লাভ থাকে। এই কথাটাই বললেন আমাদের এই খামারি মালিক রেজাউল ভাই। তো যারা হাঁসের খামার করবেন মাংসের জন্য, তারা ক্যাম্বেল হাঁসের পুরুষটা দিয়ে খামার করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। যাই হোক, ঠিক আছে। তো প্রিয় দর্শক, ক্যাম্বেল হাঁসের পুরুষ এবং বেইজিং হাঁসের দুটো সম্পর্কে অনেকটা পার্থক্য জানলাম, এবং ক্যাম্বেল হাঁসের পুরুষটা যে পরিমাণ খরচ হয় 3 মাসে, এবং বেইজিং হাঁসের কী পরিমাণ খরচ হয় এ বিষয়ে শুনলাম অভিজ্ঞ খামারি বা হ্যাচারি মালিকের কাছ থেকে। তো এখনও হয়তো বা কারো সংক্রমণ থাকার কথা না। আপনারা যারা খামার করবেন বেইজিং হাঁসের পুরুষ দিয়ে খামার করেন। আরেকটা বিশেষ কথা, আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি বা বিভিন্ন খামারে প্রতিবেদন দিয়ে থাকি। এখানে বিভিন্ন লোক ফোন দেয় যারা মূলত বাজারে ব্যবসা করেন, এক কথা কাটাই পাটি বলে, তারা একবারে হাঁস ক্রয় করেন। আমি এরকম কিছু লোকের সাথে কথা বলছি, তারা কিন্তু বেইজিং হাঁস ক্রয় করেন না, কারণ তারা বেইজিং হাঁস বিক্রি করতে পারেন না। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আমার এখানে 1000 পিস হাঁস আছে 1500-1600 গ্রাম ওজন ক্যাম্বেল হাঁসের পুরুষগুলো, তারা অতি যত্নের সহকারে হাঁসগুলি আসে ওই সময় এসে নিয়ে যান। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে বেইজিং হাঁস নিতে হবে বা নেন, তারা সেক্ষেত্রে নাকচ করেন বা নেন না। সেক্ষেত্রে তাদের সাথে কথার উপর ডিপেন্ড করে আমি রেজাউল ভাইয়ের কথার সাথে একমত। কেন? কারণ তার কথার সাথে তাদের কথা মিলে। যদি বেইজিং হাঁসের চাহিদাই মূলত থাকতো, তাহলে কেন এই কাটাই পাটিরা ওনারা বেইজিং বাদ দিয়ে ক্যাম্বেল হাঁস ক্রয় করেন? কারণ একটা বেইজিং হাঁসের কিন্তু অনেক ওজন হয়, আর একটা ক্যাম্বেল হাঁসের অত ওজন হয় না।
তারপরেও ক্যাম্বেল হাঁসের বেজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসে লাভ হয়, কারণ অল্প পরিমাণ খরচে বেশি পরিমাণ লাভ, এই কথাটাই বললেন। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আপনাকে ধন্যবাদ।